অমর একুশে বইমেলার পঞ্চম শিশু প্রহরে বায়োস্কোপ, পাপেট থিয়েটার, গল্প বলা সহ নানা আয়োজনে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। রঙিন বইয়ের স্টল ঘুরে দেখা, প্রিয় চরিত্রের পাপেট শো উপভোগ করা কিংবা পুরনো দিনের বায়োস্কোপে চোখ রাখা, সব মিলিয়ে বইমেলায় শিশুদের জন্য তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। অভিভাবকরা বলছেন, শিক্ষামূলক পাপেট শো শিশুদের আনন্দের নতুন মাত্রা যোগ করেছেন। আর জানাচ্ছেন জুলিয়া তানহা। কার্টুন আঁকা বইয়ের পাতায় চোখ বুলিয়ে হঠাৎই চলে আসা পুতুল নাচের মঞ্চের সামনে উকিঝুঁকি দেয়া কখন শুরু হবে অনুষ্ঠান। বইমেলার পঞ্চম শিশু প্রহর বাচ্চাদের পদচারণায় এভাবেই মুখর হয়ে ওঠে। রোদের তেজ আর রোজার আমেজ মিলিয়েও ছোটদের উচ্ছ্বাসে ভাটা পড়েনি এতটুকু। এক যে ছিল বাঘ, ভীষণ ধারল তার নখ, বইমেলায় এবার শিশুদের জন্য আলাদা করে চত্বর করা হয়নি। সকাল থেকেই ছোটদের ভিড় দেখা যায় কাকতারোয়া পাপেট থিয়েটার চত্বরে। পাটি বিছানো মেঝেতে সারি বেঁধে হেসে খেলে তারা উপভোগ করে পুতুল নাচ। কিছু শিক্ষণীয় বিষয় শিখলাম, এতে করে আমাদের ভালো লাগলো। অনেক আমি অনেক দেখেছি, তারপরে অনেক কিছু দেখেছি। শিশু প্রহর ঘিরে মেলার ভেতরে তৈরি হয় আলাদা এক আবহ। পুতুল নাচের বাইরে আরো ছিল বায়োস্কোপ, ছোট ছোট স্টলে রঙিন বই, আঁকার খাতা, ছড়া ও গল্পের সমাহার। সব মিলিয়ে যেন রঙিন শৈশবের এক উৎসব। ভালো লাগছে, কিছু গরু, ছাগল আর আরো জিনিস বলে গেছে। আজ এসে মাছেদের ইষ্টি, সাগরের জল নাকি হয়ে গেছে মিষ্টি। অভিভাবকরা বলছেন, এ ধরনের আয়োজন ছোটদের বইয়ের প্রতি আগ্রহ করার পাশাপাশি কল্পনার জগৎকেও রঙিন করে তুলবে। আমার নাতনির জন্য আমি আসছি, কারণ আমি বলছি যে আমি নিজের হাতে ওকে দেখাবো যে বই ও নিজে বেছে নেবে, যেমন বইগুলো দেখেও ঠিক করবে যে কোন বইটা চায়। খুবই ভালো লাগে যে বাচ্চাদের বই কিনে দেওয়ার জন্য ওরা অলরেডি লিস্ট করে ফেলছে কি কি বই কিনবে। আশেপাশে পরিচয় দেখে মনে হচ্ছে বইটাকে একটু সাথে পরিচয় বেশি করানো দরকার। মোবাইলটা তো আমার খুব আসক্ত, এটা যাতে না হয় এই চেষ্টাই করি আর কি। আমি মনে করি বাচ্চাদের বইয়ের যতটা ক্লোজ রাখা যাবে সে তত ভালো হবে। বই একটা মানুষকে মানুষ বানায়। একদম ছোটবেলা থেকেই আমি বইমেলায় আসি, এবার বাচ্চাকে নিয়ে আসছি, ও খুব এনজয় করছে। 15 মার্চ পর্দা নামছে এবারের অমর একুশে বইমেলার। সেই হিসেবে আগামীকাল শনিবার এবারের শেষ শিশু প্রহর। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত শিশুদের জন্য থাকবে পাপেট শো, বায়োস্কোপ সহ নানা আয়োজন। আমরা আছি বইমেলায় রোজ তোমাদের সাথে গল্প করতে। জুলিয়া তানহা, 71, ঢাকা।